আমরা এখন ইজি ফিজিক্স বই থেকে দশম অধ্যায়ে চট্টগ্রাম বোর্ড 2024 সালের সৃজনশীল প্রশ্নটি সমাধান করব। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। চট্টগ্রাম বোর্ড 2024 দশম অধ্যায়ে এখানে একটা উদ্দীপক দিয়েছে এবং এখানে আগের মতো চার্জ প্লাস মাইনাস 30 কুলম দিয়েছে, 1 মিটার দূরত্ব বলেছে। ভালো কথা। পি এবং কিউ একই উপাদান দ্বারা গঠিত সমান ব্যাসার্ধের গোলক বলছে, সমান ব্যাসার্ধ গোলক, কোনো সমস্যা নাই। কে এর মান দিয়ে দিচ্ছে কনস্ট্যান্ট। তড়িৎ বিভব কাকে বলে? প্রথম কোশ্চেন, তড়িৎ বিভব কাকে বলে? তো আমরা দেখেছি, একটু আগেই দেখেছি তড়িৎ বিভব হচ্ছে যে আসলে একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে একটা চার্জ নির্দিষ্ট একটা এলাকা জুড়ে আকর্ষণ বিকর্ষণ করতে পারে, এই এলাকার বাইরে করে না। নির্দিষ্ট এলাকা জুড়ে সে আকর্ষণ বিকর্ষণ করে, তো বাইরে রাখলে করবে? অবশ্যই করবে না। তো একটা চার্জকে তুমি ভেতরে আনছো, এই যে নিয়ে আসছো, এখন ওকে ধাক্কা মেরে ফেলা দিবে না, কারণ প্লাস প্লাস বিকর্ষণ করে ফেলাই দিবে। তো আমি চাচ্ছি ওখানে রাখতে যাচ্ছি। তো রাখতে হলে একটা চার্জকে রাখতে হলে, তড়িৎ ক্ষেত্রের মধ্যে রাখতে হলে যে কাজটা করতে হবে তাকে বলা হচ্ছে বিভব, ঠিক আছে? বা এটাও বলতে পারো তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনতে হলে যে কাজ করতে তাকে বলা হচ্ছে বিভব। তো এটাই বলা যেতে পারে। চলো আমাদের বইয়ে কি বলেছে দেখি একটু। আমাদের বইয়ে লিখেছে যে অসীম দ্রুত থেকে অনেক দূর থেকে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের কোনো এক বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পূর্ণ করতে হয় তাকে বলা হচ্ছে ওই বিন্দুর ইলেকট্রিক পটেনশিয়াল বা তড়িৎ বিভব। আমরা এভাবে লিখতে পারি, কোনো সমস্যা নেই। খর্মা কোশ্চেন করেছে জ্বালানি পরিবহনে ক্ষেত্রে উৎপন্ন চার্জ দূরকরণের কৌশল ব্যাখ্যা করো। জ্বালানি পরিবহনের ক্ষেত্রে খেয়াল করবো আমরা যে বড় বড় যখন ট্যাঙ্কগুলা বা তেলের ট্যাঙ্কগুলো যখন যায় তখন জ্বালানি যে পরিবহন নিচের একটা শিকল ঝুলা থাকে রাস্তার মধ্যে বেয়ে বেয়ে যায়। কেন যায়? কারণ যখন তেলের ট্যাঙ্কিটা রাস্তায় গাড়িতে চলে, গাড়ি যখন চলে, ট্যাঙ্কিটা কিন্তু রাস্তার খাদের কারণে বা কোনো কারণে গতিশীলের কারণে একটু তেলটা কিন্তু নড়াচড়া করে, ধাক্কা খায়। তো ট্যাঙ্কির মধ্যে যখন ধাক্কা খায় তখন কিন্তু ওখানে চার্জ তৈরি হওয়ার একটা সম্ভাবনা থাকে, চার্জ তৈরি হয়, শক্তি সঞ্চিত হয়। সেই চার্জটা যদি কোনো কারণে, কোনো একটা আগুনের স্ফুটনের কারণে যদি সেখানে একটু আগুন বা একটু তাপ তৈরি হয়, সেখানে আগুন দেওয়ার সম্ভাবনা থাকে কিন্তু। তো এই জন্য কী হয় বলতো, একটা শিকল ঝুলা দেওয়া হয়, কৌশল শিকল ঝুলা দিলে কী হয়, এক্সট্রা যে চার্জটা তৈরি হবে তেলের ধাক্কার কারণে, সেই চার্জটা শিকল বেয়ে মাটির মধ্যে রাস্তার সঙ্গে ঘর্ষণ হয়। রাস্তার সঙ্গে ঘর্ষণ হওয়ার কারণে কিন্তু শিকলটা রাস্তার সঙ্গে শিকল দিয়ে ওই চার্জগুলো রাস্তা দিয়ে মাটিতে চলে যায়। এই জন্য কিন্তু কৌশলটা হচ্ছে শিকল দেয়, প্রত্যেকটা তেলের গাড়ির মধ্যে শিকল ঝোলানো থাকে। তো চলো আমাদের বইয়ে কী বলা হয়েছে দেখো। জ্বালানি পরিবহনের ক্ষেত্রে পেট্রোলবাহী ট্রাকের সাথে একটি ধাতব শিকল লাগানো থাকে যা ট্রাক চলার সময় রাস্তা ছুঁয়ে ছুঁয়ে যায়। যখন রাস্তা দিয়ে ট্রাক চলে তখন পেট্রোল ট্যাঙ্কের গায়ে বারবার ধাক্কা খায়, যেটা বললাম, এদিকে ওদিক দুলতে থাকে। ট্রাকের সাথে পেট্রোলের এই ঘর্ষণের ফলে চার্জ সঞ্চিত হয়, আধান সঞ্চিত হয়। যদি ট্রাকের কিনারা থেকে একটি স্ফুলিঙ্গ বা আগুনের কণা সৃষ্টি হয় তাহলে মর্মান্তিক দুর্ঘটনা ঘটতে পারে। পেট্রোলে আগুন ধরে যাবে, ট্রাকের পেছনে শিকল লাগিয়ে এই তড়িৎ ভূমিতে চলে যায়, যেটা বললাম, শিকল লাগা থাকলে এক্সট্রা যে চার্জটা এটা কি ভূমিতে চলে যায়, মাটিতে চলে যাবে। এবং যেহেতু ধাতু খুব ভালো পরিবাহী, তাই তড়িৎ ধীরে ধীরে ধাতব শিকলের মধ্য দিয়ে মাটিতে চলে যায়, রাস্তা দিয়ে মাটিতে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই হচ্ছে আমরা শিকল ব্যবহার করতে পারি বা করে থাকি। গণাবর্ষণ করছে চার্জ দ্বয়ের মধ্যে ক্রিয়ারত বল কত? ক্রিয়ারত বল কি? প্লাস মাইনাস, তাহলে আকর্ষণ বল তো দেওয়া আছে 70 আর -30, দূরত্ব হচ্ছে Q1 70, Q2 হচ্ছে -30, D হচ্ছে 1 মিটার। তাহলে বল ইকুয়ালস টু হোয়াট? তাহলে সূত্র কি? F ইকুয়ালস টু KQ1 Q2 বাই D স্কোয়ার দাও। কে এর মান কনস্ট্যান্ট 9 × 10⁹ দেওয়া আছে, দেওয়া না থাকলেও কনস্ট্যান্ট। Q1 হচ্ছে 70, Q2 হচ্ছে -30, ডিভাইড বাই হচ্ছে 1 স্কোয়ার। ক্যালকুলেশন প্লিজ দেখো করো কত আসে। আসবে হচ্ছে 9 × 10⁹ ইন্টু 70 ইন্টু -30 আসবে হচ্ছে -1.89 ইন্টু 10⁻13 নিউটন। মাইনাস মানে কিন্তু হচ্ছে আকর্ষণ বল যখন আমরা লিখবো, অতএব আকর্ষণ বল যখন লিখবো তখন কিন্তু মাইনাস লেখার দরকার নাই, কারণ আকর্ষণ বল মানে হচ্ছে মাইনাস, ওকে, এত নিউটন। সো খেয়াল করে দেখো আমাদের বইয়ের সমাধান একটু যাই আমরা। দেখো বইয়ে কিন্তু সেমভাবে আমাদের মানগুলো প্রথমে দেওয়া আছে, মানগুলো লিখবা, এরপর আমরা সূত্র লিখে, আমরা জানি সূত্র লিখে কিন্তু আমরা ক্যালকুলেশন করে আনসার পেয়ে গেছি, শেষ। এবার আমরা একটু ঘতে যাব। কি বলছে? চার্জ দ্বয়ের স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে চার্জ দ্বয়ের সংযোগ সরলরেখা বরাবর নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে? অর্থাৎ 3টা পয়েন্ট: নিরপেক্ষ বিন্দু, পূর্বের তুলনায়
কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ আমার আগের নিরপেক্ষ বিন্দু বের করতে হবে, এরপর স্পর্শ করিয়ে আগের স্থানে রেখে দিয়ে আবার নিরপেক্ষ বিন্দু বের করতে হবে। কোশ্চেনটা কি বুঝছো? আমাকে আগে এই 4 ধরনের নিরপেক্ষ বিন্দু বের করতে হবে। কোথায় বল শূন্য হয় যেটা করছি আমরা, তাহলে আগে নিরপেক্ষ বিন্দু বের করব, বাইরে রাখবো, এরপর স্পর্শ করার পরে আবার আগের স্থানে রেখে দিয়ে আবার নিরপেক্ষ বিন্দু বের করতে হবে। দুটা কাজ করতে হবে। তো চলো আমরা কাজ করি। 70 আর -30 দেওয়া আছে, দূরত্ব 1 মিটার। চলো তাহলে আমরা Q1 একটা, Q2 হচ্ছে একটা, আগেরটাকে বের করি। তাহলে হচ্ছে এটা +70 -30, দূরত্ব হচ্ছে 1 মিটার। সো যখন আমি বলছিলাম যখন নিরপেক্ষ বিন্দু কি প্লাস মাইনাস থাকলে কোথায় হয় বলো দেখি, ঘ নাম্বার প্রশ্ন, প্লাস মাইনাস থাকলে কোথায় হয়, বাইরে। কোথায় বলো তো, বাইরে হয়। তাহলে আমরা বাইরে ধরলাম। বলছিলাম কাঁধে কম চার্জার তার দিকে হবে, আর প্লাস প্লাস মাইনাস মাইনাস থাকলে মাঝখানে ভিতরে যে কোনো এক জায়গায় বসাবো আমরা, মধ্যখানে। ওকে, তাহলে সরলরেখার বাইরে হয়েছে, এটা প্লাস ধনাত্মক একটা আধান, তো ধরলাম এটা x মিটার, ঠিক আছে, x মিটার। তাহলে ধরি x মিটারে ঘটনা করবে, এটা তোমরা লিখে নিবা, সমস্যা নাই। তাহলে আমরা F1 যা F2 তা, কেন নিরপেক্ষ বিন্দু মানে কি, ওকে যে পরিমাণ বল দিবে ওকে সেই বলে আকর্ষণ করবে, ওকে যেই বলে বিকর্ষণ করবে ওকে সেই বলে আকর্ষণ করবে, তাহলে ও নিরপেক্ষ স্থির থাকবে, ওখানে নড়বে না, স্থির থাকবে ও। তাহলে F মানে কি বলতো, কে Q1 Q/d² সমান সমান কে Q2 Q/d²। এন্ড বলতে পারো যে ভাইয়া Q1 Q2 তো হইতে পারে, Q1 এর সঙ্গে Q2 সম্পর্ক হলে Q1 Q2, আর Q1 এর সঙ্গে কার সম্পর্ক, Q এর সম্পর্ক, দ্যাটস ওয়াই Q1 Q, Q2 এর সঙ্গে Q এর সম্পর্ক Q2 Q। বা কে কে কাটা, কিউ কিউ কাটা, একই জিনিস, দূরত্ব কাটলে না কেন, এর দূরত্ব যা এর দূরত্ব যা, এর দূরত্ব তা না। তাহলে Q1 আছে 70, ডি হচ্ছে কি হবে, এখান থেকে বিকর্ষণ, তাহলে 1 + x ইকুয়ালস টু Q2 কত আছে -30, মাইনাস দেওয়ার দরকার নেই, আকর্ষণ বলতো দেওয়ার দরকার নেই, x², না দিলে কোনো সমস্যা নেই। এখন চিন্তা করো, আমরা যদি কাজ করি বা এক্সটাকে এদিকে নিয়ে আসলাম, x1 + x হোল স্কোয়ার হয়ে যাবে, এটা এদিকে নিয়ে আসলাম, ওটা দিকে নিয়ে গেলাম, ঠিক আছে, 30/70 ডিরেক্ট করলাম আর কি, এটা দিকে নিয়ে আসলাম, ওটা দিকে নিয়ে গেলাম, আর দুটো স্কোয়ার থাকলে হোল স্কোয়ার হয়ে যায়, ঠিক আছে। বা যদি উল্টা দিই আমরা, তাহলে 1 উপরে x, এখানে x স্কোয়ারটা বসে গেলে কি, উপরে 70 30, দেখো উল্টা দিলাম, এটা উপরে ওটা নিচে, ওটা উপরে ওটা নিচে আসলে দূরে উল্টাই গেলাম আমরা, তাহলে x স্কোয়ারটা বসে গেলে রুট হয়ে যাবে, ঠিক আছে। তাহলে বা 1 + x সমান সমান, একটু খেয়াল করো, 1 + x সমান সমান, আগে এটা করি, √70 ভাগ হচ্ছে 30, মান আসবে হচ্ছে 1.527। তো এটা ভাগ হয়ে আসছে বসে কি গুণ হয়ে যাবে না, গুণ করে দিলাম। তাহলে বা 1 = x যোগ আছে বিয়োগ হয়ে যাবে 1.527x - x। তো একটা এখন দেখো এখানে 1 দিয়ে x কমন নাও, 1.527 - 1, তাহলে -1 করে দাও, তাহলে আসবে হচ্ছে 0.5275, এটা দরকার নেই, 75 দরকার নেই। তো এত, এটা হচ্ছে আমাদের এত x। এখন এখানে বা 1 ছিল, এখানে 1 ছিল, এখন আমাদের x বের করতে হইলে দেখো x বের করতে হয়, x = কি হবে, এটা গুণ হচ্ছে ভাগ হয়ে যাবে, তাহলে 1/0.527, তাহলে 1 ভাগ অ্যান্সার দিলে আসবে হচ্ছে আমাদের 1.89 মিটার। অর্থাৎ দেখো, অর্থাৎ কি হচ্ছে বলো দেখি, অর্থাৎ আমাদের এই যে x বিন্দু, অর্থাৎ Q2 থেকে কই থেকে বলো তো, Q2 থেকে কই থেকে, Q2 থেকে 1.89 মিটার দূরে কি হবে বলো দেখি, আমাদের নিরপেক্ষ বিন্দু হবে। এখন যদি Q1 থেকে চাও তাহলে কি হবে, 1 যোগ হবে না, Q1 থেকে দেখো x এর মানের সাথে 1 যোগ হবে Q1 থেকে, তাহলে Q1 থেকে কত হবে, 2.89 মিটার দূরে আমাদের নিরপেক্ষ বিন্দু পেয়ে গেলাম। এখন নিরপেক্ষ বিন্দু যে পেয়ে গেলা তুমি, নিরপেক্ষ বিন্দু পেয়ে গেলা, এখন তোমাকে কি করতে হবে বলো দেখি, নিরপেক্ষ বিন্দু পাওয়ার পর এখন তোমাকে কি করতে হবে বলো দেখি, এখন এই দুইটাকে স্পর্শ করাইতে হবে। দেখো Q1 70, আর এটা ছিল হচ্ছে কি বলতো, Q2 ছিল হচ্ছে -30, এখন 1 মিটার, দুটাকে স্পর্শ করাইতে হবে। কেন কি কেন, এই যে কি বলছে, প্রশ্ন পড়ো কি বলছে, যে নিরপেক্ষ বিন্দুর অবস্থান পূর্বের তুলনায় কিরূপ পরিবর্তন হবে, পূর্বের তুলনায় মানে চার্জ স্পর্শ করিয়ে পূর্বের অবস্থায় রেখে দিলে, স্পর্শ যদি করাও তাহলে খেয়াল করো, +70
এবং প্লাস -30 মানে দুটো স্পর্শ করাইলা একসাথে, স্পর্শ মানে যোগ করাইলা, তাহলে কত হবে প্লাস 40 কুলম হচ্ছে আমাদের এখানে থাকবে হচ্ছে আমাদের আনসার। 70 থেকে 30 গুলো 40 কুলম। তাহলে 40 কুলম যদি থাকে, এখন এই দুটোকে আগের অবস্থানে রেখে দাও। দুইটা গোলক আছে, দুইটা গোলক থাকলে ভাগ কি বলতো 2 ভাগ 2, তাহলে হবে 20 কুলম। তাহলে পরবর্তী চেহারাটা হবে এমন, দেখো পরবর্তী চেহারাটা এমন হবে যে Q1 Q2 দূরত্ব হচ্ছে 1 মিটার, এটাও 20 কুলম প্লাস 20 কুলম, এটাও কি বলতো প্লাস 20 কুলম। দেখো চার্জ কিন্তু পরিবর্তন হয়ে গেল। কেমনে পরিবর্তন হইলো? 70 কুলম আর -30 কুলম জোড়া স্পর্শ করাইলে হবে 40 কুলম, তাই তো? 40 কুলম চার্জ টোটাল মোট। এখন গোলক আছে দুইটা সমান গোলক, তাই সমানভাবে ভাগ করে দিবা, সমানভাবে ভাগ করে দিবা। তাহলে এরও 20 ওরও 20, যদি 30 হইতো তাহলে 15 15, 5 হইতো আড়াই আড়াই, যা হবে তাই সমানে ভাগ করে দিচ্ছে। তাহলে এরও 20 ওরও 20। এখন তোমাকে বলছে নিরপেক্ষ বিন্দু বের করতে হবে। তাহলে যখন বলছিলাম যদি প্লাস প্লাস থাকে তাহলে নিরপেক্ষ বিন্দু কোথায় হবে বলো তো? মাঝখানে। এই যে ধরলাম এটা x মিটার, তাহলে এটা কি হবে 1 - x মিটার, হবে কি হবে না বলো? হবে কি হবে না বলো? নিরপেক্ষ দুইটা ধনাত্মক হলে কি হবে বলছিলাম? মাঝখানে হবে। তাহলে দেখো এখন আবার এটা ক্যালকুলেশন করো, তাহলে ক্যালকুলেশন করি আমরা, চলো। তাহলে F1 সমান কি বলতো F2, তাহলে বা KQ1 Q/d², KQ2 Q/d²। এটা যেহেতু চার্জ সমান মধ্যবিন্দুতে হবে 0.5 মিটারই হবে। দেখো কিউ কিউ কাটা, কে কে কাটা, তাহলে Q1 ছিল 20, দূরত্ব হচ্ছে x², Q2 ও 20, দূরত্ব হচ্ছে কি 1 - x²। বুঝছো জিনিসটা? তাহলে আমরা এখন দিকে ক্যালকুলেশন করি, চলো দেখি। এখন হচ্ছে বা আমরা এটা দিকে নিয়ে আসলাম 1 - x/x² হয়ে গেল 20/20, তাহলে হচ্ছে কত হবে 1। তাহলে বা 1 - x, রুট ওভার 1 দিলে 1ই হবে, স্কোয়ার বসালে রুট হয়ে যাবে 1 হয়ে যাবে, তাহলে হচ্ছে 1 থাকলে 1x, তাই না? শুধু x হবে। দেখো কীভাবে হইলো, স্কোয়ারটা বসে গেলে কি রুট হয়ে গেল, তাই এটা 1 হয়ে যায় না? 20 আর 20 কাটলে 1 হয়, 1-এর উপর রুট দাও 1ই হয়, তাহলে 1 থাকলে x ভাগ হয়ে আসবে কি গুণ হয়ে যাবে, তাহলে x। তাহলে বা মাইনাস হয়ে প্লাস হয়ে যাবে, তাহলে হচ্ছে 2x = কত 1 হচ্ছে, তাহলে x = 1/2, তাহলে 0.5 মিটার। অর্থাৎ দেখো আগে x এর মান ছিল কত বলো তো? আগে x এর মান পেয়েছিলাম আমরা, দেখো আগে x এর মান পেয়েছিলাম আমরা 1.89 মিটার। এখন x এর মান পাইলাম কত বলো তো? 0. কোথায় গেল? দেখো 0. কত পাইছি আমরা? 0.5 মিটার আসছে। তাহলে আমাদের পরিবর্তন কত বিয়োগ করলে হয়ে যাবে। চলো দেখি আমাদের বইয়ে এভাবেই করা আছে মেবি। দেখো প্রথমে আমাদের বইয়ে পরিবর্তন মানে বিয়োগ করে দেওয়া শেষ। দেখো প্রথমে আমাদের বইয়ে সেমভাবে ধরা হয়েছে, এটা d 1 মিটার, ওটা x মিটার। তাহলে আমরা প্রথমে নিরপেক্ষ বিন্দু বের করেছি E1 E2 ধরে, E1 = E2 ধরে নিরপেক্ষ বিন্দু বের করেছি। কী আসছে বলো দেখি? নিরপেক্ষ বিন্দু আসছে হচ্ছে আমাদের সেমভাবে দেখো 1.89 মিটার আসছে। তাহলে Q2 আধান থেকে এত দূরত্বে নিরপেক্ষ বিন্দু পাওয়া যাবে। পেয়ে গেলাম, শেষ। এখন দুটো স্পর্শ করাইছি, দেখো স্পর্শ করার পর 40 কুলম হয়েছে, 70 - 30। তাহলে এখন দুটা চার্জ যেহেতু সমান, গোলক দুটা সমান, কেন প্রশ্নে বলতে সমান, তাহলে 40/2 দিলে 20 কুলম, তাহলে এরও 20 কুলম, এরও কি বলতো 20 কুলম। এখন কি মধ্যবিন্দু দুটা যেহেতু প্লাস, তার নিরপেক্ষ বিন্দু কী হয় মাঝখানে হবে, ধরছি x মিটার, কোথায় বলতো x মিটারে হবে। তাহলে বাকিটা কি 1 - x, তাহলে সেমভাবে নিরপেক্ষ বিন্দু বের করছি আমরা। দেখো তাহলে E1 = E2, দেখো E1 = E2 বের করছি আমরা। তাহলে দুটা ক্যালকুলেশন করে দেখো আমাদের মান চলে আসছে d - x, এটা হচ্ছে 1 - x আর কি একই জিনিস, 1 - x, d মানে 1 - x। এ হয়ে আমাদের ক্যালকুলেশন করে দেখো কত আসছে 2x = d, অর্থাৎ দেখো চলে আসছে হচ্ছে 0.5। পরবর্তী নিরপেক্ষ বিন্দু 0. কত আসছে 5 আসছে। তাহলে আমাদের বিয়োগ করতে হবে। তাহলে আগে ছিল 1.89, এখন কি 0.5। তাহলে এখন চিন্তা করো আগে নিরপেক্ষ বিন্দু কিন্তু যোগ করলে কেন আবার? কারণ আগে নিরপেক্ষ বিন্দু দেখো আমরা কিন্তু এখান থেকে পেয়েছি। আগে নিরপেক্ষ বিন্দুটা আমরা একটু দেখি, একটু জুম করে দেখাই আমি তোমাদের। এটা কিন্তু দেখো, এটা কিন্তু দেখো এই যে 1.8 x এর মান, এতটুকু মান পেয়েছো। এখন Q1 থেকে কত হবে? Q1 থেকে কত হবে? এই যে 1 যোগ হবে না, +1, তাহলে Q1 থেকে 2.89 মিটার দূরে হবে। তাহলে এটা আগে নিরপেক্ষ বিন্দু। আর এখন কি Q1 থেকে x ধরছিলাম, এটাই ধরছিলাম x আগেরটাই। তাহলে হচ্ছে দেখো
2.39 আর আগেরটা 0.5, তাহলে বিয়োগ করলে আমাদের পার্থক্য পেয়ে যাব। নিরপেক্ষ বিন্দুটা বের করলে আসলে হয়ে যাচ্ছে, এখানে আর কিছু করতে হবে না। এই ছিল এই বোর্ডের সমাধান। আশা করি তোমরা বুঝতে পারছো। ইনশাআল্লাহ নেক্সট কোনো পর্বে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই যারা এখন ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। আল্লাহ হাফেজ।